দেখো, গরমকাল আমরা জানি বেল ফুলের এপিক সময়। তো এই বেল ফুলটাকে আমরা প্রতিবার কি করে গোটা গরমকাল যদি আমরা ফুলটা নেব সেটাই কিন্তু আজকে তোমাদের শেখাবো। দেখতে পাচ্ছ এই গাছটা ফুল হয়ে রয়েছে, কিছু ফুল হয়ে গেছে, এই তো এইখানগুলো দেখো মুখগুলো সব কিছু ফুল হয়ে গেছে, আর এখনও কিছু ফুল বাকি আছে। আর এই আমার কাছে যে সব গাছগুলো আছে দেখো, ছোট থেকে বড় সব গ্রো ব্যাগে বা টবে যাতেই থাকুক না কেন, প্রত্যেকটা গাছই আমার কাছে আছে। কিছু গাছের ফুল হয়ে গেছে, এবার সেইগুলোকে কিন্তু আমাকে ট্রিটমেন্ট করতে হবে যাতে বারবার আর কি দিতে থাকে এই গাছগুলো ফুল আমাদের। তো আমি সেই জন্য কী করবো বলো তো? অবশ্যই করব কি হচ্ছে, যেগুলোর এই যে মাথাগুলো হয়ে গেছে, এই যে দেখো তিনটে করে যেগুলো মুখ হয়ে গেছে, বেল ফুলগুলো যেগুলো হয়ে গেছে, ফোঁটা হয়ে গেছে, সেগুলোকে আগে সমান করে কেটে দেবো। যত সমান করে আমি কাটবো তত কিন্তু এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ পাবো, গাছটাকে ঝোপালো এবং সুন্দর দেখতে লাগবে। এই যে প্রত্যেকটা গাছকে আমি কিন্তু সমান করে কেটে নিলাম। আমার এই বড় গাছটা সমান করে কাটার পালা। দেখো কিছু ডাল একদম বড় বড় হয়ে চারদিকে চলে গেছে, আর আমার ফুল যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি এটা একটু করবই। সমান করে ছেঁটে নিলাম। এবারে দেব হচ্ছে খাবার। ঠিক আছে, এটা একটা বালতিতে বসানো আছে, গোড়া চারধার খুঁড়ে নেব, নিয়ে আমি খাবার দেবো। সব গাছেরই আমি তাই করব। এবার কি খাবার দেবো সেটা একটু তোমাদের দেখাই। এই দেখো খাবারটা দেখো, এখানে কিন্তু আছে মিক্সড সার। মিক্সড সারের মধ্যে তোমার হাড়গুঁড়ো, শিংকুচি সব কিছুই আছে, ভার্মি কম্পোস্ট সব আছে। তার সাথে আমি কিন্তু একদম সর্ষে খোল নিয়েছি, দেখো সর্ষে খোল নিয়েছি। তার সাথে নিয়েছি নিম খোল। নিম খোলটা এই বেলফুল গাছের প্রচুর পোকামাকড় হয়, সেই জন্য কিন্তু আমি এই নিম খোল নিয়েছি। তার সাথে আমি লাল পটাশ নিয়েছি। লাল পটাশ অপশনাল, যে চাইবে নিতে পারো, যে না চাইবে নাও নিতে পারো। হাড়গুঁড়ো শিংকুচি দিয়েও হয়ে যায়, কিন্তু বেল ফুল যেহেতু প্রচুরই ফুল ফোটায় সেই জন্য একটু আধটু মানে এটা হচ্ছে এই যে কাটিং করবে গোটা গরমকালে একবার করে ফুল হয়ে যাবে, এবং তুমি মাথাগুলো এরকমভাবে সমান করে ছেটে দেবে। দেওয়ার পর কিন্তু এইভাবে আমাদের এই খাবারগুলো প্রয়োগ করতে হবে। তখন একবার হয়তো তুমি এই লাল পটাশ দিলে, আর একবার হয়তো লাল পটাশ দিলে না, এইরকমভাবে দেবে। কিন্তু যখন এই বড় গাছগুলোয় দাও তখন দেবে এই রকম হাফ চামচ, দেখতে পাচ্ছ। আর আরও ছোটো গাছে দিলে তো আরও কম দেবে, একদম কম দেবে। এইরকমভাবে মিক্সচারটা আমরা দেখলেই আমি মিক্সচার আমার কাছে আছে, এটা আমি খুলে নিয়েছি। এবার হচ্ছে গাছটা দিয়ে দেবো। সব সারগুলো আমি কিন্তু এই যে যে গাছগুলো আমি খুঁড়লাম প্রত্যেকটা গাছে, আর যেগুলো কাটিং করলাম সেই প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। আর লাল পটাশটা আমি আলাদাই রেখেছি, কেননা আমি এটা আলাদা করে চামচ করে পরিমাণ মতো দেব। মাটিটাকে একটু আমাদের মিক্সড করে দিতে হবে, যাতে গাছটা সাথে খাবারটা আর কি, মাটিটার সাথে যে খাবারটা সেটা যেন পুরো মিক্সড হয়ে যায়। আর তারপর দিয়ে দেবো ভরে জল। এইভাবে প্রত্যেকবার যদি গাছের গোড়া খুঁড়ে এরকমভাবে খাবার দেওয়া যায়, প্রত্যেকবার ফুল হওয়ার পর যদি গাছের গোড়া খুঁড়ে এরকমভাবে খাবার দেওয়া যায়, কিন্তু গোটা গরমকালে যে কতবার তোমাকে এই বেলি ফুল ফুটিয়ে দেবে, আর এত ফুল দেবে যে তোমার দেখলে নিজেরই ভালো লাগবে, এবং তারপরে বলবে হ্যাঁ ঠিক বলেছি। কিন্তু এই খাবারটা স্কিপ করো না প্লিজ। কেন, খাবার না দিলে গাছ কখনোই ফুল দিতে পারে না। আমরা না খেতে পারলে যেমন আমরা কাজ করতে পারি না, বেলফুল গাছের ক্ষেত্রেও তাই। বেলফুল কেন, সব গাছের ক্ষেত্রেই তাই, খাবার না দিলে সে ফুল ফোটাতে পারে না। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর পাশে থেকো।